আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত। এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেলের আকাঙ্ক্ষা থাকতো, তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো, মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো, কিন্তু তা তো কেউ করে নাই। সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রোপাগ্যান্ডা হচ্ছে। আমি নাম নিয়ে বলবো, ডিবিসি নামে একটা চ্যানেল আছে। ডিবিসি পরশুদিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রোপাগ্যান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে, পিছনে করুণ মিউজিক লাগাই দিছে। কেন করুণ মিউজিক লাগাই দিছে? এটা হচ্ছে ন্যারেটিভ, যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ ইয়েকে সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে? মানে এখন কি ভোটারও গুপ্ত? মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না? তাহলে কে এই ভোটার? মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে, সেই ভোটারটা কে আমি জানতে চাই। যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে, এই সফট প্রোপাগান্ডা করতেছে, তারা কারা আমরা দেখতে চাই। মিডিয়ার কাজ কি? আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না, আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য। তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সে অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে।